ও দুনিয়া মুসাফিরর দেশ, ও দুনিয়া মুসাফিরর দেশ, শীঘ্র সাজো পাই মুসাফির যাইতাই আপন দেশ। 10 মাসের ওই যাত্রা লইয়া, 10 মাসের ওই যাত্রা লইয়া আসিলাই বিদেশ। মহাজনের বান্ধরিয়া, মহাজনের বান্ধরিয়া কারবারের উদ্দেশ, ও দুনিয়া মুসাফিরর দেশ। শীঘ্র সাজো পাই মুসাফির যাইতাই আপন দেশ। এখন আমি মাত্র আসলাম, ও মেসাবর বেতন কত? বলে বেতন হইল 6,000 আর 7,000। এখন আপনারা কোথায় এক ইমাম সাহেব, এ মসজিদের ইমাম সাহেব, ও 6,000 আর 7,000 চল থাকিলে আপনারা ওখান থেকে কোথায়? আচ্ছা 6,000 যদি বেতন হয় তো ইমাম সাহেবের রোজ কত? তোলা মাতো না, আমি অঙ্ক বালা করি করতাম পারি না। হ্যাঁ 200 টাকা, 100 টাকা নি, 200 টাকা না। ইমাম সাহেবের হইল 200 টাকা। 9,000 বেতন হইলে বেতন রোজ হইল কত? 900 টাকা। 900 টাকা, 900 টাকা বেতনের তুতারবন বাদে এক হাটলি চলা সমষ্টিত আর কোনো কোনো বেতন আসেনি। তুতারবন ছাড়া আমার নাম তো আর নাই। এক হাটলি চলা সমষ্টির মতো হয়ে থাকি যাইতে পারে। আমি তোর সারার খবর জানিয়েন না, আমি যা পর্যন্ত জানি তুতারবন বাদে খবর নাই। এখন শুনছেন 9,000 টাকা বেতন হইলে রোজ আছে 300 টাকা। ইনো কোন বাই আছো যে সকাল 10টার তৈলিয়া আপনার বিকাল 4টা পর্যন্ত আপনার রুজি কাম করতে 300 টাকা আজিরা? কোন বাই আছো? কোন বাই আছো? আসো নি? আসো নি? সেও নাই। কিন্তু ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি। ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি। আপনার রোজ কত? 200 টাকা বা 250 টাকা। 200 টাকা বা 250 টাকা। ও পয়সায় ও মানুষ চলতো। এই জাতীয় জুলুমি, এই জাতীয় অন্যায় দুনিয়ার থেকে বিদায় ওই তো কোনদিন হয়ে যায়। এই জাতীয় জুলুম, এই জাতীয় অন্যায়ের থেকে, অন্যায় সমাজ থেকে বিদায় লইতেও কোনদিন হয়ে যায়। এই সমস্ত করার কারণে, এই মসজিদের ইমামগুলোর বেতন কম দেওয়ার কারণে মাদ্রাসার হুজুরগুলো ফলাইতরা বছর বছর ফলাইতরা আপনার 4,000 আর 5,000 বেতন। এর বাদে ও বেটাইন তোর 52,000 60,000 আপনার বহায়া ওইটা বেটাইনতে ফলাইতা কিলা কিলা ফলাইতা কিলা ফলাইতা ওটা ওটা বেটাইনতে হন যায়। হ্যাঁ আপনারা ওটা করার কারণে, এই বকায়া হওয়ার কারণে, বেতন কম দেওয়ার কারণে আজ বালা বালা মানুষে, শিক্ষিত মানুষে, বুঝদার মানুষে, ধনী মানুষে তার আর ফুয়াইন মাদ্রাসা পড়াইতে না। অন্য যত মাস্টর সকল আছো, মাস্টর আছো বলে আমি আমার ফুয়া হাফিজ বানাইছি বা আলিম বানাইছি, কজন বাড়াইবাই খুব বাড়াইতে নাই। ও আপনার অঞ্চল দিকে মাস্টর যারা আসন, চাকরিয়ান যারা আসন, এরা খুব এটা তার ফুয়াই মাদ্রাসাত ফড়াই দিছেন। তারা ফড়াইয়া করতে কিতা 6,000 7,000 না হে খাইব না আমাকে খাবাইব। বলা না কোন চাই আমার বাই হল আর বুজুর্গ হল। এক কথা ইয়াদ রাখিও মুসলমান, আজ মসজিদের ইমামর বেতন কম দেওয়ার কারণে ভাই ও ভাই শিক্ষিত মানুষ তারার ফুয়াইন ফড়াইতরা না। ও ভাই বুঝদার মানুষ, ধনী মানুষে ও ভাই তারার ফুয়াইন আপনার মাদ্রাসাত ফড়াইতরা না। আর একদিকে আপনার সরকারি মাদ্রাসা বন্ধ করে লাইছে। এই যে সরকারি মাদ্রাসা যেগুলো আসলো, যেগুলা সরকারে বেতন দিত, ও ভাই এইগুলা আপনার সরকারে আপনার বন্ধ করে লাইছে। আর যে কওমি মাদ্রাসা যেগুলো আসলো, ও ভাই এগুলার মধ্যে সরকারে বহুত আইন আপনার প্রণয়ন করে লাইছে। যার কারণে কোনো কোনো মাদ্রাসা আপনার লাল বাতি জলের হয়ে গেছে গিয়া। ইয়াদ রাখিও মুসলমান, একদিকে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে গিয়া, এদিকে আপনার আপনার শিক্ষিত মানুষে, বুঝদার মানুষে ফুয়াইন আপনার ফলাপাত দেওয়াই লেছিরা, আপনার ফুয়াইন ফলাইতরা না। ও ভাই এই দ্বারা যদি অব্যাহত থাকে, ও ভাই ওলা একদিন আইব, ও ভাই জনজা ফলাইবার জোকা মানুষ হইতাই নাই। ওলা একদিন আইব যেদিন জুম্মার নামাজ পড়াইবার জোকা মানুষ হইতাই নাই। ও ভাই মৈয়তরে গোসল করাইবার মতো মানুষ হইতাই নাই। এলে এক সময় আই যাইব গিয়া, যে সময় আপনার কাফন তফন করবার জোকা, আপনার মৈয়ত আপনার গোসল করাইবার জোকা, ও ভাই মানুষ হইতাই নাই। এল্লাই মুসলমান ইয়াদ রাখিও, এই যে কওমি মাদ্রাসা যেগুলো আছে, ও ভাই এই কওমি মাদ্রাসা এখানে হইলো ও ভাই তোমার আমার ভবিষ্যৎ। ও ভাই এই কওমি মাদ্রাসা যেটা, এটা হইলো আপনার তোমার আমার মুসলমানের ভবিষ্যৎ। রহমতুল্লিল আলামিন এই দিন রে বাঁচাইবার লাগি, ও ভাই পেটা পেটে বাত্তর বান্ধিয়া, ও ভাই তোমার আমার লাগে দিন ইসলাম, ও ভাই জমিন তোমার আমার লাগি থইয়া গেছন। কিন্তু ভাই
ও যে রহমতুল্লিল আলামিনের রক্ত মাখা দিন ও ভাই এই দিন এখানায় ওলামায়ে কেরাম হলে ও ভাই সালাইয়া যাইতরা ও যে কওমি মাদ্রাসা গতদিন আপনার ইয়া হুজুরে কইছই ও ভাই এক মাদ্রাসাত আপনার আলিম হলর বেতন আপনার 40 লাখ টাকা বহায় হয়ে গেছে গিয়া ইয়াদ রাখো মুসলমান নবী আপনার এই আলিম হলে আর কত সহ্য করতা এই আলিম হলে দিনের ব্যাপারে আর কত বেটো বাত্তর বান্দিতা ও ভাই আপনার 40 লাখ টাকা আপনার বহায় হয়ে গেছে গিয়া ও মুসলমান ইয়াদ রাখিও ও যে আমরা সকাল আবার মাদ্রাসা ও যে আমরা কৃষ্ণপুর মাদ্রাসা ও যে আমরা শাহবাদ মাদ্রাসা নোয়াগ্রাম মাদ্রাসা ও ভাই জ্ঞানী মগলোর বেতন চাইয়া দেখিও ও ভাই বেটাইন তোর 70 টাকা আপনার বহায় আপনার রয়েছি ও ভাই ওটা বেটাইন দিয়ে আপনার কিলাওতা দিন চালাইয়া যাই দিরা ও বেটাইন এই সময় আপনার সন্দাত যাই না আপনার আর গাও ভাই ও ভাই দেখ ভাই আপনার মুখ খালা খুঁজে আপনি খান থেকে বলা কই না কোন লাগে মুসলমান ইয়াদ রাখিও এই কওমি মাদ্রাসা যতদিন জমিন রইব অতদিন পর্যন্ত জমিন ও ভাই দিন কায়েম আর দায়মে রইব আর যেদিন সমাজ এই মাদ্রাসা বন্ধ করে লই ভাই যেদিন সমাজ এই মাদ্রাসা দুনিয়ার থেকে উঠাই লই ভাই ও ভাই দিন ইসলাম আপনার ধ্বংস হয়ে যাব গিয়া আমার ভাই ওগলার বুজুর্গ হল আকায় নামদার হইছ যতদিন পর্যন্ত এক আল্লাহ কোনে বলা মানুষ জমিন রইবা অতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে ও ভাই কিয়ামত আপনার হইতো নাই আর যেদিন এক আল্লাহ কোনে বলা মানুষ হইতা নাই ও দিন আল্লাহ জমিন রে ও ভাই তছনছ করে লইব এখন কোন চাই ও আল্লাহ আল্লাহ ইগনেন খানো লালা রুয়েল কলেজ পড়ানি হইব মাতো না আল্লাহ আল্লাহ ইগনেন খানো শিখানি হয় আপনার লালা রুয়েল কলেজ না ওদের একে আজাদ হাই স্কুল ওখানে তোরা মাতুক না মাদ্রাসাত নানি মাদ্রাসাত আর আর আমরা মক্তবর দে ইমাম সাহেব যাই এনখান থেকে রুয়েল কলেজ থেকে না এস কলেজ থেকে শাহবাদ মাদ্রাসার থেকে নানি শাহবাদ মাদ্রাসার থেকে এর লাগি বাই হল ইমাম হলর বেতন গুণ দয়া করে বাড়াইয়া দিও এর ইমামর বেতন নিল 6,000 আর 7,000 আর আপনার বছরও দেওয়া লাগে কত জানেননি আপনার 1300 বা 1400 বা 1500 ও 1500 দি সারায়নি আপনার দিনর সারা হুকুম আহকাম শিখিলেই তাই 1400 আপনার দিনটা বাঁচাইবার লাগি বছরও আপনি 5,000 কোটি খাও আপনার খরচিতায় নানি 5,000 কোটি খাও খরচিতায় নানি খরচিতায় কিন্তু মুসলমান ইতার মধ্যে না আপনার ইমামর বেতন বাড়াইতে মোটেও রাজি নাই আপনারা কইবা নানি লিতা কিতা মাতরে বা এই ইমামগুলোর পয়সা তো বড় বরকত ওলা মাতরাই নানি কোজাইন ইমামগুলোর বেতনও ওলা বরকত আমার আপনারা ওখান তা কোজাইন ইমামগুলোর বেতনও বরকত টাকিলা ওখান তা কোজাইন আমিও দাড়িরঘাট মাদ্রাসার আপনার 18-19 ইংরেজিত কোনো ইমাম মুআল্লিম প্রশিক্ষণ হয়েছিল আর অন্য আমার দেব হয়েছিল ওই সময় আমি কইছিলাম বলে আলিমগুলোর পয়সাত বরকতটা কিলা আমার হইয়া দেওয়া এখন আপনারা হোসেন ও ইনতে চড়াবার থেকে লালার বাড়া হতো তোলা মাত হতো 10 টাকা আমি মেসা উঠিয়ে লাইট আমার মাত দেও আপনারা ইমাম সাহেব উঠিয়ে আনলে ও লালা দিয়ে 5 টাকা নোটিকু দেন অটোওয়ালা বাইনতে মানবাইন মাতো না অটোওয়ালা বাইন যারা আছে মানবাইন বলে এগুন খানা বলে এগুন ইমামতির পয়সা আপনি কৃষ্ণপুর বাজারও গেছো মাছের খাবি কত বলে লোকাল মাছ হইল 370 টাকা মেসাবে 120 টাকা দিছেন আপনারা মাসালা বাইনতে দিবানি খাফড় লোয়াত গেছো লুঙ্গি কামর দাম হইল 320 টাকা মেসাবে দিছেন 170 টাকা খাফড়ালা বাইয়ে দিবাইনি মাতো না হ্যাঁ তো মেসাবর কাছে খালি বরকত আর আপনার কাছে গজব নি মেসাবর গেছে খালি বরকত আর আপনার কাছে গজব নি ওটা ফাঁক নামি মাথা বাদ দিয়া ওটা ইমামগুলোর বেতন বাড়াইয়া দেও নাইলে কিয়ামতর দিন ও মুরব্বী হল আল্লাহর কাছে গিয়ে আটকি ভাই আমার কথা মুখর কথা নাই যে কোনো উলামায়ে কেরাম হলরে আপনারা জিকেন জানি এমন অবস্থা হয়েছে গাঁর মুরব্বী দ্বারা আছেন মুরব্বী বাপ হলে আপনারা বেজার হইও না মুরব্বী হলে রে বেতন বাড়াইতে রাজি নাই জোয়ান ভাই নুগুনে রে বেতন বাড়াইতে রাজি মুরব্বী বাড়াইতে মানেন না বহুত জায়গা দিলে হয়েছে ও আমরা অঞ্চলের মধ্যে আমি কইতে পারবো এক জায়গার নাম আপনার জোয়ান হলে আপনার বাড়াইছিলা মুরব্বী হল গরম হইয়া শেষ পর্যন্ত কমিটি বাং গিয়া ইমামও বিদায় দিছ আর নয়া কমিটি ধ্বংস করিয়া ফুন্না এরা আবার রাখছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই সমাজটা চলতো কিলা শুনছেন হ্যাঁ এরে কোনো জায়গাত ইমাম রাখার পরে ইমামর বেতন বাড়াইতা ইমাম সাহেব কইলা বলে আপনারা আমার বেতনটা বাড়াইবা বলে জিও রে বা ইমাম বেটা আমরা বাড়াইমু আমরা রে বা ইমাম বেটা আমরা বেতন বাড়াই আপনার জানুয়ারিত বলে জিও আচ্ছা সাজি বাড়াইবা ও তো ইমাম সাহেব একটা আশা ভরসা আছে যে জানুয়ারিত তোরা বেতন বাড়িব
এ ডিসেম্বরও মুরব্বী হলে আপনার বুঝর বুঝ মেসা গালি তুকাইছে হ্যাঁ মেসা খালি তুকাই দিরা তুকাইয়া এর 26-27ও আপনার মেসাব এখন ফাইলিস হইন আপনার বছরের লাস্ট শুক্রবার হলো 28 ডিসেম্বরও এদিন ও মুরব্বী হলে এর মসজিদের ভিতরে আপনার বলে নামাজ বাদে তোলা দমলে ইমাম সাহেব দমলে জরুরি মাত আছে ও বইলা বললে রে বা আমরা গাঁর একটা মত হইল যে আপনারে আমরা যে বেতন দিয়া ও বেতনে আপনি রইতা আর এতে যদি আপনারে আর দিতা নাই আপনার নাতে আপনি একটা ব্যবস্থা করিও ও ওখান কইলা ও বেটাইন ও মুরব্বী বেটাইন হইতে আল্লাহর গরো ফরজ নামাজ পড়িয়া বিশ্ববিখ্যাত মৃত্যুকর মতো মিশা মাত মাতিয়া ও বেটা করে অত হরাইতিরা হ্যাঁ আর দানে কত বরদাস্ত হইতে বলছে আর আলী মোগলে আর কত শান্তা করতা আর আলী মোগলে বেটু আর কত বাত্তরবান দিতা এই অবস্থা হয়েছে আলী মোগলের এই মুরব্বী হলে এই সমাজের মানুষে গাঁর মানুষে এই অবস্থা খতরা এই এই ইমাম বাদে করলা কি দেখো যে পাইছেন এখন হেনে রাখিয়া আর এই ইনতে গিয়া অন্য খান গেছো হ্যাঁ এলা কোনো জায়গাত আমার এলা আছে এলা আমার কাছে এলা মাত আইছে আপনার গেছলা এক জায়গাত ওলা ইমাম সাহেব আপনার ওলা ইমাম সাহেবরে কইছেন বেতন আপনার জানুয়ারিত বাড়িত এর এই সময় তারা ওলা চাইছেন এন বেতন আসলো আপনার 1600 বাক্কা আগর কথা কইয়ার আমরা ছাত্র জমানার কথা কইয়ার 1600 টাকা আসলো বেতন ওলা এন মুরব্বী হলে গিয়া খানো এক বেটারে পাই দিছেন 1100 টাকা 1100 টাকা পাইছেন 1100 টাকা পাইয়া ও বলে বেটারে বিদায় দিয়া 1100 টাকা বেটারে রাখছেন এখন গাঁর 500 টাকা প্রত্যেক মাসও বলের নানি কোন যায় বাসের নানি গাঁও কত উন্নত ওর নানি কোন যায় গাঁও কত উন্নত হ্যাঁ লাগে তো আমরা মুখ্যমন্ত্রী কইছেন নানি ছোট পরিবার সুখের পরিবার কইছেন নানি গাঁও 500 টাকা বছরও আপনার মাসও প্রত্যেক মাসও আপনার বাড়ে এখন এই বেটা দাও এই বেটা 1100 টাকা হামাইছেন হামাইয়া এরে এশার নামাজ আর ফজরের নামাজ কিতাদি ফড়ান কইতাম নি আপনারা কইতাম আমার মাতে কিন্তু বাদ বাড়ায়নি কিতাব ও ই বেটা রে ফজরের নামাজও এশার নামাজও ও জুম্মার নামাজও ইন্না তাইনা ওয়াল আসরি ইজা যা ওতাদি নামাজ পড়ায় বুঝছেন ওতাদি খালি তাই নামাজ পড়ায় ওলা শুনতে শুনতে তবলিগি মানুষ আসলা তবলিগি মুরব্বী বেটাই না লাইট বেটাইতে কইলা ওবা শুনো চাই রে বা ইমাম বেটা তুমি কিতা এর উফরে দিয়ে আর যাইতে পারো না তুমি আর হাঁকি দিয়ে ধান ও ইমাম সাহেবে কইছিলা বলে ওহো 1100 টাকা দিয়ে সারা আইনি আপনার সুন্নতি রাত শুনতা বেতন বাড়াও সুরালাম বইব বেতন বাড়াও সুরালাম বইব এল্লাহকে হোসেন ভাই বল এই দ্বারা যদি অব্যাহত থাকে তখন যেন কেয়ামতর আগ পর্যন্ত ইমামর বেতন 10,000 যাইব নি হন এই দ্বারা যদি অব্যাহত থাকে কোনো মসজিদে ইমামতিত গেলাম যাওয়ার পরে ইমামর বেতন আসলো 8,000 কত 8,000 হিসাবে তো আমার রাখতা নেন মুরব্বী হলে তা বেটাইতে কিন্তু ভাত ভাইতরা নাকি কিতা নি বাবা এখন ভাত ভাইবে না রে বা এটা আমরা মুরব্বী তা বেটাইতে বুঝতাম না একটা খরিলাইন ও মুরব্বী বেটাইতে বললে না আমরা ইমাম রে আমরা ও 8,000 তাই বিদায় গেছি আমরা নিয়ে বা একটা নিয়ম আছে আমরা পয়লা দ্বারে রাখি এর 5,000 দিয়ে রাখি আর আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আমরা বাড়াই ও তো তাই না দেলাইতে 5,000 আমার আস্তে আস্তে বাড়াইবা ও এহেন 6,000 যাইতে এনো আপনার বেলেটিটি শেষ এই দ্বারা যদি থাকে 10,000 ইমাম হল যাইবানি কোনো দিনও যাইতে নাই বাই হল বুজুর্গ হল মুরব্বী হল আমার মাথে বেজার হইয়ে না মাত উঠেছে হিসাবে হই দিয়ার আমিও কৌমি মদরসাত পড়েছি এবং আলহামদুলিল্লাহ এখন ফড়াইয়ার এরপরে মসজিদ তো ফড়াইয়ার ইমাম হলের লাগে বেদান সম্পর্ক আছে কোনোখানে প্রশিক্ষণ হইলে হেরে হেরে দায় হুজুর হলে বেদান মায়া করেন ও আমার কৃষ্ণপুর শাহবাদের হুজুর আসলা হজরত মৌলানা ইয়াকুব আলী সাহেব রহমতুল্লাহ আলাই বড় মায়া করতাম আমারে আমরা উস্তাদ হজরত মৌলানা শফি আহমদ সাহেব দামাত পারাগাত মে বড় জবর মায়া করতাম আমারে ইতা বেটাই দি কত কষ্ট করি আমরা এটা দিন পেলাই গেছে ওদের সবাই মুক্ত পড়তে ফোড়া দেতা ও যে অনু কয় কি উবাইয়া হনু কয় কি উবাইয়া সিলেটে লেখতে দেতা ফোড়ায় ইতা ইলা আসলো না আমরা হুরু থাকতে দেখছি আমরা হুরুতা দেখছি তার লাটে আসলো আমরা ওটা উস্তাদ হলে বহুত মেহনত করিয়া ইয়াকুব হুজুরে আমার লাগে নিজে প্রথম দাড়িঘাট মাদ্রাসাত আমি দাড়িঘাট মাদ্রাসাত পড়াইছি ওই সময় আমার কইছেন হুজুরে রে বা আমি ফজরের নামাজ জোর সময় উঠিয়া চাহ খাইয়া সাইকেল লইয়া আপনার রুয়ানা দিছি আবদুল্লাহপুর নিয়ামতপুর গিয়া হনু ফজরের নামাজ পড়িয়া সুন্দর মসজিদও কিলা পড়াই ওটা দেখাইয়া দিয়া আইস আল্লাহ তাআলা আমরা এটা বুজুর্গগুলোর দরজারে লক্ষ লক্ষ বুলন করে দেখো আল্লাহুম্মা আমিন একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে খালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলি থোড়া বাজে আবার ঠান্ডা হয়ে যাবে ইলাহা ইল্লাল্লাহ সাহেব বলে আমি কোয়াত আসলাম এই 3 বছরের ভিতরে বাচ্চারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাইলি তাই আর এই সময় তোমার বুয়ার 10 বছর বয়স হয়ে যায় গিয়া আর মসজিদ আজান হইল এই ফুয়া নামাজ পড়ে না এই ফুড়িয়া নামাজ পড়ে না ও ভাই আল্লাহ রসুল কইরা ওয়াজরিবু আলাইহা ওয়াহুম আবনা ওয়া 10 সিনিন এই সময় এই বুয়ার ফুড়ির 10 বছর বয়স হয়েছে এই ফুয়া নামাজ পড়ে না ফুড়িয়াও নামাজ পড়ে না ও ভাই আল্লাহ রসুল কইরা ডান্ডা লাগাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা এই ফুয়া যদি নামাজ পড়ে না ফুড়িয়া নামাজ পড়ে না ও ভাই কইরা আপনার ডান্ডা লাগাও ইলা ডান্ডা মারতায় না দিয়ে ডান্ডার কারণে আপনার দাগদারি হয়ে যায় হসপিটাল যাওয়া লাগে এক্সরে করা লাগে ফার্মেসিত যাওয়া লাগে ইলা মায়ের মারতায় না এখন বাই হলার বুজুর্গ হল সারা এক বাক্যে হয়ে যায় ও আমরা যে সময় তারে আপনার নামাজের অর্ডার করতাম না বলার কারণে মারতাম ইলা আমরা একাদিন অর্ডার করছিলাম নি আর না বলার কারণে একাদিন মারছিলাম নি দেখো চাই হোসাই আমরা এলা করছি আমরা এলা করছি না এখন 2 টাকার সঞ্চয় এখন আপনারা হোসাই ও দে ফুয়া আপনার নামাজ না পড়ার কারণে মারতায় দে ফুলিরে মারতায় এগুলোর বয়স কত 10 বছর 11 বছর এখন 10 বছর 11 বছর ফুলিয়ে ফুয়ায় আপনার চোখ রাঙ্গাইয়া চাইবনি মাতো না চোখ রাঙ্গাইয়া চাইবনি মাতুন না কেনে চোখ রাঙ্গাইয়া চাইবনি চাইতো না এগুলো 18-19 বছর বয়স হইয়ালে ঘরে দি ফিরিয়া কইব তুমি তা বুঝতাই নাই বলা কইব না নিখন চাই ও এক জায়গা তো ঘটনা হয়েছে এ ফুয়াকে বলে চোখ রাঙ্গাইয়া চাই রতাত আমাদের একদিন বাপর উঠে বলে অবা এখন অত বড় মাত কিতা মাতো আমার থেকে বয়স 20 বছর বড় হইবা হেতারে হিসাব করে দেখছে 20 বছর 25 বছর বড় হয়ে যায় তুমি আর কোন দাদাগিরি দেখাই পাই আমার লাগি এখন এখন হোসেন ভাই বল ই দুষ দেখান এখানে খার করতে আমরা গার্জেন টকলর নানি আমরা মুরব্বী হলর নানি মুরব্বী হলর ভাই হল আর বুজুর্গ হল যেই সময় তোমার উপরে নামাজের হুকুম করতায় ও ভাই যেই সময় নামাজ না পড়ার কারণে নামাজ মারা ধরা করতায় এই সময় তুমি কেন আসলা এই সময় তুমি আসলে ক্যারাম বোর্ডের আড্ডাত এই সময় তুমি কেন আসলাই চাষ টলোর আড্ডাত এই সময় তুমি কেন আসলাই সড়কর কান্দাত এই সময় তুমি কেন আসলাই আপনার স্কুলের বারিন্দাত ও ভাই এই সময় ঘরে নামাজের অর্ডার করতায় ও ভাই এই সময় তুমি না আসলাই কৃষ্ণপুর বাজার ও ভাই এই সময় তুমি তারে নামাজের অর্ডার করতায় এই সময় তুমি না আসলা রেল সড়কর খান্দাত ও ভাই এই সময় তুমি তারে নামাজের অর্ডার করতায় নামাজ না পড়ার কারণে মারা ধরা করতায় ও ভাই এই সময় তুমি না আসলা সড়কর খান্দাত মোবাইল টিভাত ও ভাই এই সময় তারে নামাজের অর্ডার করতায় আর নামাজ না পড়ার কারণে মারা ধরা করতায় ও ভাই এই সময় তুমি না আসলাই আপনার শাহবাদ বাজারও আপনার শাস্তলর আড্ডাত এখন তোমার বয়স হয়েছে আপনার 50 বছর আর তার বয়স হয়েছে আপনার 20 বছর বা 25 বছর ও ভাই আস্তে আস্তে তোমার হোড়ার তেল কমের ও ভাই তোমার জায়গা ছাড়িয়া ও ভাই তুমি মসজিদে দখল করছো আর হে তোমার ফুন্না জায়গা দেখাল তোমার রিটায়ার্ড করা জায়গা দেখাল ও ভাই ও পোস্ট বুগিয়া হে লই লাইছে মাথা হাসা না নিবেন হাসা বইয়ার না আল্লাহ মুরব্বী হলে আর জোয়ান হলে আমার গালিয়ার আয় নাকি ইতা মাত মনার পরে যে আমার ভাত খাওয়াইবা ইতা আমি মোটেও মনে করিয়ার না।